স্যার আপনার পার্সেল। বিয়েটা করে নিয়েছো তাহলে? হ্যাঁ। বাহ, তাহলে তুমি শেষমেশ তোমার বাড়ির লোকের পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে নিলে। হ্যাঁ, আসলে আমি আমার বাড়ির লোকের প্রেসারে এই বিয়েটা করেছি। ঠিকই বলেছো তুমি। তোমার বাড়ির লোক তো কোনোদিনই আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। কিন্তু রাহুল, তুমি তো আমাকে ভালোবাসতে, সবসময় আমার খেয়াল রাখতে, অথচ তুমি তোমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারলে না। কত ইজিলি তুমি তোমার বাড়ির লোকের কথা শুনে একটা অন্য মেয়েকে বিয়ে করে নিলে। পূজা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আমার বাড়ির লোককে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কেউ আমার কথা বোঝার চেষ্টা করেনি। কিন্তু রাহুল, আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমাদের কত স্মৃতি রয়েছে। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পাশে সারা জীবন থাকবে, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। অথচ আজ তুমি নিজের দেওয়া কথাটা রাখতে পারলে না। আমাদেরকে পরিস্থিতির সঙ্গে আপোষ করে নিতে হয়। কিন্তু পূজা, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে তোমার জীবনটাকে শুরু করো, একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, তার সঙ্গে সুখে সংসার করো। সুখের সংসার? রাহুল, সেদিন যদি তুমি আমার পুরো কথাটা শুনতে না, তাহলে আজকের পরিস্থিতিটা অন্যরকম হতো। পরিস্থিতি অন্যরকম হতো মানে? কি বলতে চাইছো তুমি? তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, রাহুল তুমি আমার সাথে এরকম করো না। আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন আর আমরা দুজন নেই, আমাদের মাঝে আরো একজন আসছে। মানে? ও আমাদের? হ্যাঁ, তুমি সেদিন পুরোটা না শুনে আমাকে ছেড়ে চলে গেছিলে, আর সেই যে গেলে আর তুমি আসলে না। আমার এই পরিস্থিতির কথা জানতে পেরে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বার করে দিল। আর যখন আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বার করে দিল, এই সমাজ আমাকে হারিয়ে দিল, তখন আমি ডিসিশন নিলাম, আমি হার মানবো না। আমার শত কষ্ট হলেও এই বাচ্চাকে আমি জন্ম দেব, এই পৃথিবীর আলো দেখাবো। আর আমার যতই কষ্ট হোক না কেন, ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। তুমি জানো না রাহুল, একটা মায়ের সন্তান জন্ম দিতে কতটা কষ্ট হয়, তাকে কত কিছু সহ্য করতে হয়। এই বাচ্চার যখন আমি জন্ম দিলাম না, তখন হসপিটালে আমার পাশে কেউ ছিল না। আমি ডেলিভারির কাজ করে যা ইনকাম করি, তাতে আমাদের দুজনের ভালোভাবেই চলে যায়। আর এইভাবেই আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলবো। পূজা, তার মানে ও আমার মেয়ে? পূজা, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যদি সেই সময় জানতাম যে তোমার গর্ভে আমার সন্তান, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না।